আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা আশেপাশে দাঁড়িয়ে আছেন, সকলে পাক মাহফিলে এসে বসে পড়ুন। বেহেশতের বাগানে এসে হাজির হয়ে যান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله تعالى عليه وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على बदसाकी में बाकी किधर जन्नत न ख्वाहिया किनारे अब रुकना बद गुलगुलिस्ते मुसल्लारा बगाना का लौले आने शौक वशीरीनी कशहर शौक चुनाने बरिंदे सब्र दिल तरखाना खवाने यकमारा. अल्लाहुम्मा सल्ले अला शम्सुद्दुहा बदरुद्दुजा नूरुल हुदा खैरुल वराया. शम्सुद्दुहा बदरुद्दुजा नूरुल हुदा खैरुल वराया. मिलके मुहम्मदुन मुस्तफा कोई हद है, कोई हद है उनके उरूज के. अल्लाहुम्मा সমবেত সুধী জ্ঞানী আমার দিন দরদি ইসলাম দরদি শিক্ষিত মোমেন মুসলমান বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা নামাজি ভাইরা আমার দিকে ফিরেই লাইন দেন, এইদিকে ফিরেই লম্বা লম্বি লাইন দেন, সবাই এইদিকে ফিরে লাইন দেন. বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, রোজাদার ভাইরা, জাকিরিন ভাইরা, আমজাদের জামান দাদা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার অনুগামী অনুসারী মাশাআল্লাহ আজকে সেই ঐতিহাসিক
इस साल सवाब जनाब हजरत साद सूफी मंसूर बगदादी रहमतुल्लाह अलैहि बाशरिक इस साल सवाब सीतापुर दरबार शरीफे বহু বছর ধরে এটা হয়ে আসছে, বহু জামানা ধরে হয়ে আসছে। আমার চাচা যান যারা সুফি পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি এটা পরিচালনা করতেন। আমি ছোটবেলা থেকে আমি এই ইসালে সবে আব্বা হুজুরের সঙ্গে আমি এসেছি। তারপরে আমার জ্ঞানে না আসা কোনোদিন এরকম হয়নি। তো এখন এই 3 বছর এটা রোজার মাসের মধ্যে পড়ে গেছে, 14, 15 চৈত্র, 13, 14, 12, 13 ডেটটা ফিক্স চৈত্র মাসের 12, 13। আজকে সেই ঐতিহাসিক ইসালে সওয়াবে সিতাপুর দরবার শরীফে আপনারা সকলে এসেছেন। আমার আব্বা হুজুর পীর কেবলা জনাব সাহেব সুফি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি বহু বছর আসতেন এই ইসালে সওয়াবে। আমার চাচা যান জনাব সাহেব সুফি পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তিনিও আসতেন। আমাদের এটা বাড়ির ব্যাপার, এটা একান্ত নিজস্ব ব্যাপার, সেই জন্য তাদের সেই মহব্বত, সেই ভালোবাসা আমরা দেখেছি। সব হুজুর পীর কেবলার আওলাদগণ তারা কিন্তু হাজিরি, জলসায় ওয়াজ না করলেও হাজিরি একবার করে দিতেন। তো সেই জন্য আজকেও আমি দোয়া নেওয়ার জন্য আমার পর্দাদা পীরের ইসালে সওয়াবে একটু হাজির দেওয়ার জন্য আপনাদের খেদমতে এসেছি। রমজান মাস চলছে, রোজা রেখে আমি কোনো জায়গায় ওয়াজ করিনি, গলা শুকিয়ে যায়। তো খালি দোয়া নেওয়ার জন্য আপনাদের খেদমতে এসেছি। আজকে বড় মোতাবাররাক মাস, মোতাবাররাক দিন, সংযমের মাস, রহমত, বরকত, নাজাতের মাস। আমরা সকলে এই মাসটা ইবাদতের মধ্যে আমরা অতিবাহিত করছি। আমরা রোজা রাখছি, আল্লাহ পাক যেন আমাদের রোজাগুলোকে কবুল করেন, তারাবির নামাজকে আল্লাহ পাক যেন কবুল করেন, আমাদের কোরআন তেলাওয়াত, ইবাদত, বন্দেগীগুলোকে যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। বাকি রোজা, তারাবির নামাজগুলো যেন ভালোভাবে আমরা আদায় করতে পারি, তৌফিক এনায়েত করেন আল্লাহ পাক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে সুস্থ রাখেন, আমাদের ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, সবল রাখেন। আমাদেরকে সেই দোয়া চাইতে হবে। আজকে এই রমজান মাসের ফজিলত, বরকত আপনারা অনেক শুনেছেন। ইফতারকে সামনে নিয়ে যে বসছেন, এই যে কাতরাই কাতরাই, সেকেন্ডে সেকেন্ডে সব ইফতারটা নিয়ে খালি বসে আছেন সামনে। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখতে বলেছেন, আমরা রোজা আছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সামনে খাবার আছে, ইফতার আছে, কেউ আমাদেরকে কি বারণ করেছে, কিন্তু আমরা খাচ্ছি না। এটাই একটা সবথেকে বড় ইবাদত। তারপরে কোরআন হাদিসের কথা আপনারা শুনবেন। আজকে এই যে আমাদের মধ্যে আল্লাহর ডর, ভয়, আল্লাহর মহব্বত, ভালোবাসা, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। বহু জায়গায় কিন্তু দেখেছি বড় বড় হোটেলগুলোতে সামনে কালো রঙের পর্দা লটকে দিয়েছে, বড় বড় বেড়াচাপা, বারাসাত, বসিরহাট, কলকাতায়, তার মধ্যে কিন্তু লুকিয়ে লুকিয়ে খাচ্ছে।
গ্রামের মানুষকে লুকিয়ে, মা বাপকে লুকিয়ে, বিবিকে লুকিয়ে সেখানে কিন্তু খাচ্ছে। এমনি সময় যে 10 হাঁড়ি ভাত বিরিয়ানি সেল হয়, অন্য সময় 15 হাঁড়ি। কেন যারা একটাতে এমনি খদ্দের আছে, আবার লুকিয়ে খেয়ে এসে মুখটা চুন করে ঘুরছে, যা হা কি বড় রোজাদার। কিন্তু ও নানে মা বাপ, গ্রামবাসী, আত্মীয় স্বজনকে ছুপাতে পারলো, আল্লাহকে ছুপাতে পারবে? আমাদের যে কাঁধের যে ঘাড়ের যে শিরা আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমাদের দুটো যে ঘাড়ের শিরা আছে এর থেকেও কাছে প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক আছেন। প্রত্যেকটা মানুষের এত কাছে আল্লাহ পাক আছেন, বলুন সুবহানাল্লাহ। এবং আমাদের কাঁধে দুটো ফেরেশতা আছে, সে ফেরেশতা সবসময় নোট করছে, কিরামান কাতিবিন, ভিডিও রেকর্ডিং করছে। তো এই যে আল্লাহর ডর ভয়, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আল্লাহকেই লুকোতে হবে। এই করোনা ভাইরাসের সময় কত মানুষ নামাজি হয়ে গেল বলুন তো? 2 তলা 3 তলা মসজিদ ভরে গেল জন যুবক ছেলেরা। তারপরে করোনা ভাইরাস যেই চলে গেল, নামাজ মাথায় উঠে গেল। ওকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছিল? ও মরণের ভয়ে নামাজ পড়েছিল, করোনা ভাইরাসের জন্য নামাজ পড়েছিল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যা কিছু আমরা করব আল্লাহর রেজামন্দির জন্য করব, আল্লাহর মহাব্বতে করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা করব। ডর ভয়, খৌফ ইলাহি, খাশিয়াত ইলাহি আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ রাসূলের মহাব্বত আনতে হবে। আর এটা আনতে গেলে আপনাকে আমাকে তরিকা তাসাউফের মানুষ হতে হবে। ইলমে তাসাউফ ছাড়া, বাতিনি ইলম ছাড়া আমাদের ভিতরে যে খারাপ জিনিসগুলো আছে এগুলো ভিতর থেকে বাইরে বার করা যাবে না। এবং আল্লাহর ডর ভয়, খাশিয়াতে ইলাহির মাকাম যতক্ষণ পর্যন্ত আপনি আমি না হাসিল করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই আল্লাহর ডর ভয়ে মানুষ আপনি আমি হতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমরা ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ মাকাম না হাসিল করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে আসবে না। ওই জন্য জাহেরি সঙ্গে সঙ্গে বাতিনি, এটা কিন্তু খুব প্রয়োজন, খুব দরকার। আজকে মনে পড়ে গেল রমজান মাসের কথা বলতে গিয়ে, ইহুদি মেয়ে ছেলে, বিধর্মী মেয়ে ছেলে। আমি এটা রমজান মাসে মাঝে মাঝে বলি, বিধর্মী মেয়ে ছেলে রমজান মাসে দোকানে সদা করতে গিয়েছিল, বাজার করতে গিয়েছিল। দোকানদারের শোকেশে মিষ্টি রাখা ছিল, বাচ্চা ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করলো, জগ ধরল। ইহুদি মেয়ে ছেলেটা, বিধর্মী কাফের মুশরিক মেয়েটা বলেছিল যে না, এখন মুসলমানদের রমজান মাস চলছে, সকলে আজকে সুখী আছে, তোমাকে আমি মিষ্টি খেতে দেব না। কিতাবে লেখা আছে, বেশ কিছু বছর পরে যখন এই মেয়েটা মারা গেল, সেই যুগের মস্ত বড় একজন আল্লাহর ওলি, তিনি ইলহামের মাধ্যমে, খাবের মাধ্যমে দেখছেন যে ইহুদি মেয়ে ছেলেটা, বিধর্মী মেয়ে ছেলেটা জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ ওলিটা স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করেছিল, ও ইহুদি মেয়ে ছেলে, বিধর্মী কাফের মুশরিক মেয়ে ছেলে, তুমি তো জীবনে কোনোদিন কলমা পড়ো নাই, এক ওয়াক্তের জন্য তো আল্লাহর দরবারে মাথা হ্যাট করো নাই, তুই তো মুসলমান নয়, কি করে তুমি বেহেশতের মধ্যে গেলে? আমার ভাইরা, সেই সময় ইহুদি মেয়ে ছেলেটা বলেছিল, অত শত আমি জানি না, আমি রমজান মাসে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে দোকানে সদা করতে গিয়েছিলাম। আমার ছেলেটা মিষ্টি খাওয়ার জন্য জিদ আরম্ভ করলো, ঝোঁক ধরেছিল, কাঁদতে আরম্ভ করলো। আমি সেই সময় আমার ছেলেটার মুখে একটা হাত দিয়ে বলেছিলাম, না না, এখন মুসলমানদের রমজান মাস চলছে, তোমাকে ডাক পুকারে আমি মিষ্টি খেতে দেব না। এতটুকু রমজান মাসের সম্মান করেছিলাম বলে
এতটুকু রমজান মাসের তাজিম করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের এহতেলাম করেছিলাম বলে, এতটুকু রমজান মাসের আদব করেছিলাম বলে আমি যখন মারা গেলাম, আমার মারা যাওয়ার সময় আল্লাহ পাক আমার কপালে, আমার নসিবে কলেমা শরীফের মতন অত বড় একটা নিয়ামত দান করেছিলেন। অর্থাৎ আমার মরটা আল্লাহ পাক সেই দিন ইমানের সঙ্গে করেছিলেন বলে আমি ইহুদি মেয়ে ছেলে আজকে বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ইহুদি মেয়ে ছেলে, বিধর্মী মেয়ে ছেলে, কাফের মুশরিক মেয়ে ছেলে রমজান মাসের সম্মান করেছিল। আর আজকে আমরা মুসলমান ঘরের ছেলেরা, মুসলমান ঘরের মেয়েরা রমজান মাসে দিন দুপুরে বেহায়ার মতন, নির্লজ্জের মতন রাস্তাঘাটে খেয়ে আমরা বেড়াচ্ছি। নাউযুবিল্লাহ মিন যালিক। কলকাতায় বিহারি এরিয়াগুলোই দেখি চায়ের দোকানে এত ভিড়। কালকে অনশনীতে আসছি হাওড়া জেলায়, অনশনের ওপর দিয়ে পাস করছি, আপনার দেখি তো মুসলমান ছেলেরা চায়ের দোকানে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে। চিন্তা করতে পারেন? আবার যখন আসলে আজান দিয়ে দেবে, মাথায় টুপি দিয়ে সাদা পাঞ্জাবি পরে এক হাতে মেসওয়াক আর এক হাতে মোটর সাইকেল চালাচ্ছে। বাবা কি রোজাদার রে বাবা! আপনি যদি কিছু বলেন আপনাকে এক चोट लिए लेवे। हाँ, रोजा नहीं रखे तो क्या है, इफ्तार नहीं खाएंगे? एक साथ बैठ के खाना खाना सुन्नत है, हम एक साथ बैठ के इफ्तार करेंगे। এত ফল সাজিয়েছে, এত পেঁয়াজি বেগুনি, যত বড় বড় হোটেলের হালিম পরাটা মুরগি নিয়ে বসেছে। ও ফজর রোজা রাখবে না, ও মানে একসঙ্গে বসে ও সুন্নত আদায় করবে, ইফতার খাবে। কত বড় শয়তান বলুন তো! মেয়েটা বুঝে যে দেখি এইরকম বড় বড়, আমার যতটা হাত এর থেকে বড়, দরজায় ঢুকছে না, এইরকম করে কাত করে থালাটা ঢোকাচ্ছে। আমি এত বড় থালা, বলছি বড় থালায় বসে একসঙ্গে খাওয়া সুন্নত, তাই একসঙ্গে খাবো আমরা, তাই এনেছি। আমি মনে মনে করছি সুন্নত না ফাঁকিবাজির কল। গুনে দেখলাম যে আমরা 15 জন আছি। ওই মসজিদে ইমাম সাহেব এসেছে, মুয়াজ্জিন এসেছে, একজন মৌলানা সাহেব এসেছে, হাফেজ সাহেব এসেছে, দেখলাম 15 জন। তো 15 প্লেট ভাত দিতে হবে, 15 প্লেট মুরগি, 15 প্লেট মাছ, 15 প্লেট গরুর গোশত। তাহলে কত? আর যদি বড় একটা থালা হয়, মধ্যে এখানে এতটা ভাত দিয়ে দিল, একটা প্লেটে মুরগি, একটা মাছ, একটা গরুর গোশত দিয়ে দিল। এবারে তোরা চটকা চটকি করে মর। নামাজের নামে খোঁজ নেই, এক ওয়াক্ত নামাজ পড়ে নে, রোজা রাখে নে, মুখে দাড়ি রাখে নে, গুটখা, চিরাঙ্গা, রজনীগন্ধা, তুলসী, তালাব, সিগারেট, হাতে মুসাফা করেছে 10 মিনিট, বিড়ি গন্ধ যায় না, বলছে বড় থালায় খাবো সুন্নত। এবার এর মধ্যে কারোর হয়তো নিয়ত ভালো হতে পারে, সবাইকে আমি বলছি না, কিন্তু বেশিরভাগ বুঝতে পারছেন না কথা। ও রোজা রাখবে না, ও ইফতার করবে, সুন্নত আদায় করবে, ফরজ রোজা রাখবে না। এই আল্লাহর ডর ভয় এটা এমনি এমনি আসবে না, এটা হাসিল করতে হয়। وَمَّنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, যদি কোনো মানুষ কোনো অন্যায়, অপরাধ, খারাপ কাজ থেকে যদি নিজেকে একবারের জন্য যদি সরিয়ে নেয়, কোনো গুনাহ করতে যাচ্ছে আর আল্লাহর ডর ভয় এসে গেছে অন্তরে, সেই গুনাহের কাজটা করে নেই, সেখান থেকে অন্তরটাকে সরিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতুল মাওয়া দান করে থাকি। বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটাকে আমি জান্নাতুল মাওয়া দান করি। এত দরজা, আল্লাহর ডর ভয়। বুঝতে পারছেন না কথা? আল্লাহর ডর ভয় শিখতে হয়, এমনি এমনি হবে না।
চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এত আল্লাহর ডর ভয় ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে জায়গায় তাকে দাফন দেওয়া হয়েছিল, সেই জায়গার উপরে আযাবে কবরের ভয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেকালের আগেতে তার জীবন দশায় ৭,০০০ বার কোরআন খতম করেছিলেন। ২ রাকাত নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরআন খতম করেছিলেন। পৃথিবীর ভেতরে ২ ব্যক্তি ২ রাকাত নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরআন খতম করেছিলেন। তার মধ্যে আমার রাসূল পাকের সাহাবা হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ২ রাকাত নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরআন খতম করেছিলেন। আর আমাদের ৪ ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ২ রাকাত নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরআন খানা খতম করেছিলেন। সময় লাগে না? কষ্ট হয়নি? ২৯ দিন ১ মাস ধরে আমরা তারাবির নামাজে এক খতম কোরআন খতম করতে গিয়ে তারাবির নামাজের মধ্যে আমরা হিমশিম খেয়ে যাই। ২ রাকাত নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরআন খতম করেছিলেন। খায়রাতুল হিসান ফি মানাকিবে আবি হানিফাতিন নুমানের মধ্যে লেখা আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে তার জীবন দশায় ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, আর এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন, তার কান্না দেখে হাত্তা তারহামা জিরানু, জিরান মানে গ্রাম, গ্রামবাসীরা দৌড়ে এলো ইমাম আবু হানিফার কান্না দেখে। কেউ মারা গেল না কি রে বাবা? তারা দেখছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে কাঁদছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে কান্না দেখে তারা সব কাতারে কাতারে নামাজি হয়ে গেলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার আল্লাহর ডর ভয়, তার আল্লাহর মহব্বত, তার নামাজ, তার রোজা, তার ইবাদত বন্দেগী, তার ব্যবসা বাণিজ্য যদি আলোচনা করা হয় সারা রাত কেটে যাবে। এত বড় ব্যবসায়ী ছিলেন। একদিন ম্যানেজারকে ডেকে বলছেন যে আমার এই কাপড়ের যে লটটা এসেছে, এই কাপড়ের লটের মধ্যে একটু ডিফেক্ট আছে, যখন তুমি খরিদ্দারকে বিক্রি করবে এটা বলে বিক্রি করবে যে আমার কাপড়টার মধ্যে একটু খুঁত আছে। তারপরে বেখেয়াল হয়ে গেছেন, ছেলে পড়াচ্ছেন, ওদিকে হাদিসে দৌড়া দিচ্ছেন, মশলা ইস্তেমবাদ করছেন, ইবাদত বন্দেগী। বহুদিন পরে যখন মনে পড়ে গেল তখন ম্যানেজারকে ডেকে বলছে, আচ্ছা সেই কাপড়টা বিক্রি হয়েছে? কাপড়টা একটু খুঁত ছিল, ডিফেক্ট ছিল, আমি বলেছিলাম খরিদ্দারকে বলে বিক্রি করবে। বলছে হ্যাঁ হুজুর বিক্রি হয়েছে, তবে আমি খরিদ্দারকে বলতে ভুলে গেছি, একদম আমার জেহেন থেকে একদম আউট হয়ে গেছে, হুজুর বিয়াদই মাফ করবেন, আমার বলা হয়নি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে ওই কাপড়টা আসল দাম যত এবং যে বিক্রি হয়েছে লাভের অংশ, দুটোই লেখা আছে ডায়েরিতে, খাতায়? বলে হ্যাঁ হুজুর, এই একসঙ্গে করে যা দাম হয় আমাকে বলো। সেই সময়ে 20,000 দিরহাম ওই কাপড়টার দাম হয়েছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওটা গরিবদেরকে খায়রাত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহর ডর ভাই! ওই কিতাবে লেখা আছে কাপড়ের দোকানে বসে আছেন, একটা খরিদ্দার এসে বলছে আমার বিবির এই কাপড়টা পছন্দ হয় নাই, এর থেকে একটা ভালো কোয়ালিটির কাপড় দিন। এই বলার সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাচ্চা ছেলের মতন কাঁদতে আরম্ভ করলেন। খরিদ্দারের মনে দয়া হলো, হুজুর কাপড়টা পাল্টে দিতে বলেছি বলে আপনার মনে ব্যথা হচ্ছে, হয়তো আপনার কাপড় নেই ওর থেকে ভালো কোয়ালিটির। হুজুর কাপড়টা পাল্টে দিতে হবে না, হুজুর বেয়াদবি মাফ করবেন।
সেই সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন এই কাপড়টা পাল্টে দিতে হবে বলে আমি কাঁদি না, আমি এই জন্য কাঁদছি কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যেদিন আমি ইমাম আবু হানিফাকে কাঠ গড়ায় দাঁড় করাবেন, যেদিন হিসাব কিতাব নেবেন, সেই দিন যদি একবার বলে বসেন ও ইমাম আবু হানিফা তোমার অমুক দিনের ফরজ নামাজটা আমার ভালো লাগে নাই, তোমার অমুক দিনের ফরজ রোজাটা আমার ভালো লাগে নাই, সেই দিন কিয়ামতের ময়দানে আমার ফরজ রোজাটা আমার ফরজ নামাজটা কোথা থেকে পাল্টে দেব, এই কথা চিন্তা করি আর ইমাম আবু হানিফা আমি কাঁদি। আল্লাহ পাক কত বড় দরজা দিয়েছিলেন ইমামদের। এখন কিছু খেজোমার্কা মৌলী সাহেবরা নেটে ইউটিউবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গাল দিচ্ছে, বলে নাউযুবিল্লাহ মিন যালিক, 7টা হাদিস জানতো, এত বাজে বাজে কথা বলতেন। ইমাম আবু হানিফার নামাজ, তার রোজা, তার ইবাদত, তার আমল, তার তাকওয়া, তার আল্লাহর ডর ভাই ধারে কাছে যেতে পারবে? বুঝতে পারছেন না কথা? আমার ভাইরা, সাহাবায়ে কেরামদের কথা আমি এখন বলিনি, খালি ইমামদের একটা কথা বলেছি, সময় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরে কি আল্লাহর ডর হয়, অত বড় কঠিন হৃদয়ের মানুষটা যখন নামাজ পড়তেন মসজিদ নববীতে, নাসেজা উমারু বাচ্চা ছেলের মতন কাঁদতেন, বাচ্চা ছেলের মতন কাঁদতেন। শেষ কাতারের মুসল্লিরা বলছে যে শেষ কাতার থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে টুকরে টুকরে কান্নার শব্দটা আমরা শুনতে পেতাম। কি মহব্বত, কি ভালোবাসা! নবীর আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে তো ভালোবেসেছিলেন বটেই, আল্লাহ রসুলের যত নিদর্শনগুলো ছিল সেগুলোকে ভালোবেসেছিলেন। আল্লাহ নবীর মাথার চুল মোবারক থেকে নিয়ে, আল্লাহ নবীর পাসিনা মোবারক থেকে নিয়ে, শরীরের ঘাম মোবারক থেকে নিয়ে, গায়ের জুব্বা মোবারক থেকে নিয়ে, হাতের নাখুন মোবারক থেকে নিয়ে, দাড়ি মোবারক থেকে নিয়ে, জুব্বা মোবারক থেকে নিয়ে, পায়ের জুতো মোবারক থেকে নিয়ে, হাতের আসা লাঠি মোবারক থেকে নিয়ে, তসবিহ মোবারক থেকে নিয়ে একটা একটা করে ভালোবেসেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী যে পাথরটাকে চুমু খেয়েছিলেন হাজে আসওয়াদ, সেই পাথরটাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খেতে গিয়ে মুখটাকে সরিয়ে নিলেন, সরিয়ে বললেন যে তুমি সামান্য একটা পাথর চুমু খাবো না, ইন্নাকা হাজারুন লা ইয়ানফাউ ওয়া লা তাদুররু, তুমি সামান্য একটা পাথর, আমি ওমর তোমাকে চুমা খাবো না, তুমি কারোর ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না, আমি ওমর তোমাকে চুমু খাবো কেন? কিতাবের মধ্যে লেখা আছে, আবার কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরটাকে ধরে জজ্জর জজ্জর করে কাঁদছেন আর বলছেন, এ হাজে আসওয়াদ পাথর, আমি ওমর তোমাকে চুমু খাবো, আমি ওমর তোমাকে চুমু খাবো, আমি ওমর কেন? আমি ওমরের ঘাড় তোমাকে চুমু খাবে, কারণ এই চামড়ার চোখে আমি দেখেছি, ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু মা কাব্বালতুকা, আমি চামড়ার চোখে আল্লাহর হাবিবকে দেখেছি নিজের ঠোঁট দিয়ে তোমার গায়ে চুমু খেতে, আমার হাবিবের ঠোঁটের নিশানা তোমার উপরে আছে, আমার হাবিবের ঠোঁটের ছোঁয়া তোমার উপরে আছে, আমি ওমর কেন? আমি ওমরের ঘাড় তোমাকে চুমু খাবে। নিদর্শন, ওই পাথরকে আল্লাহ রাসূল চুমু খেয়েছিলেন, সেই পাথরকে উনি ভালোবেসে চুমু খাচ্ছেন। উনি পাথরকে চুমু খেলেন, আল্লাহ রসুলের হোঁট মোবারককে চুমু খেলেন।
বুঝতে পারছেন না? একটা অ্যাঙ্গেল থেকে ভালোবাসা চরম পর্যায়ে পৌঁছে গিয়ে ফানাফি রসুলের মাকামে গিয়ে এই কথাটা বলেছিলেন। ওই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর। ওই পাথরটাই চুমু খেলে গোনা মাফ হয়, অনেক ব্যাপার আছে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা অ্যাঙ্গেল থেকে একটা হালে এই কথা বলেছিলেন। লাইলা মজনু কবিতা আমি মাঝে মাঝে পড়ি, তাহলে বুঝতে পারছেন, পরিষ্কার হয়ে যাবে। আমরু আলাদ দিয়ারে দিয়ারে লাইলা আকাব্বিলু জাল জিদারে জাল জিদারা ওমা হুব্বুদ দিয়ারে কদ শাগফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। যে ঘরে লাইলাকে বন্দি করে রাখা হয়েছিল, ওই ঘরের মাটির পাঁচিরে এসে লাইলার দিওয়ানা আশিক মজনু নিজের ঠোঁট দিয়ে চুমু খেয়েছিল। মাটিগুলোকে নিয়ে শরীরে সারা মুখে মাখতে আরম্ভ করলো। দুনিয়ার মানুষ, জগতের মানুষ বলে, এই মজনু তুই কি পাগল হলি? তো হলি, এমন পাগল হলি যে গু ঘাঁটা পাগল হয়ে গেলি, আজকে মাটির পাঁচিরে চুমু খাচ্ছিস। মজনু সেই সময় বলেছিল, ওমা হুব্বুদ দিয়ারে কদ শাগফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। দুনিয়ার মানুষ, জগতের মানুষ, আমি ওই মাটির পাঁচিরকে চুমু খাই নাই, আমি ওই চুমু খেয়েছি মানে ওই মাটির পাঁচিরকে আমি চুমু খেয়েছি। এই জন্য ওই মাটির পাঁচিরের ভিতরে আমার লাইলাকে বন্দি করে রাখা হয়েছে, ওই ঘরে আমার লাইলা আছে। ওই মাটির পাঁচিরে চুমু খাচ্ছি মানে হাকিকাতে কিন্তু আমি আমার লাইলাকে চুমু খাচ্ছি। দুনিয়ার মানুষরা বুঝবে না। আর আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক বলেছিলেন, দুনিয়ার মানুষ, জগতের মানুষ, ওই পাথরকে আমি চুমু খাচ্ছি কেন জানিস না? ওই পাথরে আমার হাবিব দিন দুনিয়ার বাদশা চুমু খেয়েছেন, তাই আমি ওমর ফারুক ওই পাথরকে চুমু খাচ্ছি। মহাব্বত, ভালোবাসা, আল্লাহর ডর ভয়, এগুলো শিখতে হয়। আমরা এই জন্য পীরের দরবারে যাই, পীরের দরবারে গিয়ে সোহবত অর্জন করি, তাদের কাছ থেকে ভালো জিনিসগুলো আমরা শিখি। আমরা তরিকার সবক আমরা মশ করি। এক একটা মাকাম আছে, একদম খৌফ ইলাহির মাকাম, যাকে খাসিয়াত ইলাহির মাকাম বলে। এই রকম ওয়ারার মাকাম আছে, এই রকম কানাতের মাকাম আছে, এরকম আপনার কি বলবো, শকরের মাকাম আছে, সবরের মাকাম আছে। এগুলো হাসিল করতে হয়। যাই হোক, আমি তো বলতে বলতে খেয়ালই নেই, আমার যেতে হবে। ওইখানে ফুরফুরা শরীফে যাব, বাড়িতে গিয়ে ইফতার করবো, একটু বিশেষ কাজে আমাকে চলে যেতে হবে। তা এখন আপনাদের সামনে আমার ভাই এসেছে, আপনারা সকলে জানেন, আমার খাস সুফি পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী চাচা জন হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা হযরতে আলহাজ মাওলানা ফাহিমউদ্দিন সিদ্দিকী মাদ্দাজুল্লাহ আলী কিছু কথাবার্তা বলে মোনাজাত করবেন। আর আমার জনাব পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী ভাই, তিনি ইফতারের অ্যারেঞ্জমেন্ট করছেন। আগে হয়তো তিনি বক্তব্য রেখেছেন, জানি না। তিনি আমাকে কদিন আগেই ফুরফুরায় গিয়েছিলেন, গিয়েও আমাকে তিনি বলে এসেছিলেন যে এই ডেটটাই আপনি যাবেন। বিশেষ করে যে জলসার পরে, ইফতারের পরে যে আবার যে পুরনো ডেটটা শুরু হবে, ওই ডেটটা আবার আগের মতো ইনশাল্লাহ ইসালে সবটা আবার কায়েম হবে আগামী বছর পরে। আগামী বছরে রমজান মাসই পড়বে ভাই বলছে, তারপরে বছর থেকে আবার চৈত মাসে 12-13 যেভাবে হয় ওইভাবে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আম্মাজানের জন্য দোয়া করবেন। যখন ভাই দোয়া চাইবে, শরীরটা অসুস্থ, খুব শরীর খারাপ, আমি আপনার জন্য দোয়া চাইছি। আসসালামু আলাইকুম। সকলে মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা
আসসালামু আলাইকুম। তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদ জামান আল্লাহ হুজুর কেবলা রাহমাতুল্লাহ সিলসিলা রাসূলুল্লাহ শরীফ শরীফ বাদশাহী বাগদাদিয়া ইসালে সওয়াব। নারে তাকবীর, সিদাত শরীফ। নারে তাকবীর। আসুন, অনেক সময় ধরে আপনারা আমার বড় ভাই পীর আল্লামা ইমরানুদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাইদের হুজুর থেকে অনেক মূল্যবান আলোচনা শুনেছেন। এখন সময় সংক্ষিপ্ত, আমরা আসুন সকলে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়ে দিই। ইয়া নবী সালাম। যেসব ভাইয়ের বেদিকে আছেন প্রত্যেককে বলবো আপনারা ইফতারকে নিয়ে সামনে দাঁড়িয়ে যান। আমরা আমার রসুল পাকের সামনে আমরা দাঁড়িয়েছি, আমরা আমার রসুলকে সালাম জানাবো। আন্তাশন সুনান তাবাদরুন আন্তানুর রুনফা يا حبيب عابدون مدينة مهبط وحي سكينة نور سے محمود رسینا مشرق سے بہتر پسینہ یا نبی یا رسول سلام या नबी सलाम लो आमान या हबीब सलाम लो शान या रसूल सलाम लो जलसा मुराद सबाई गुनाहगार या नबी या हबीब सलावतुल्लाह अलैका या नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। दुर्शिक अल्लाहुम्मा वाला आले सय्यदना मुहम्मदुन बशरुन लैसा कल बशारी यकुतुन हजरुन लैसा कल हजरी अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना
যাই হোক, এখানে কিছু বলার নাই। প্রত্যেক বছর 12 এবং 13 চৈত্র ইসালে সব হয়ে আসে। প্রথম দিন যেটা হয় সেটা হলো দাদা হুজুর কিবলা 5 হুজুর কিবলার নামে এবং মুরব্বী বাচ্চারা যারা দুনিয়া থেকে চলে গেছে তানাদের নামে সবর সাদি দোয়ার মাহফিল 12ই চৈত্র হয়। 13ই চৈত্র হযরত মনসুর বগদাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি এখান থেকে 8 কিলোমিটার দূরে শুয়ে আছেন, এবং এই ইসালে সব মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়ত আলা হযরত পীর দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি নিজ হাতে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। 2-1 বার হুজুরের দরবারে হয়েছে, ওখানে আমাদের হিন্দু ভাইয়েরা আছেন বেশি, অসুবিধার জন্য দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি এই সীতাপুর দরবার শরীফে ইসাল সাহ প্রতিষ্ঠিত করে গেছেন। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশেষ করে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেন 3রা চৈত্র, আর এদিকে 13ই চৈত্র ইসালে সব আলা হযরত পীর শেখুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে এত বড় ইসাল সাহেব আমি চালাবো কী করে। এমন সময় হুজুর কিবলা শেখুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি ওখানে ওয়াজ নসিহত করছেন। তখন এই জায়গাতে রান্না হতো, রান্নার জায়গায় দেখতে পাচ্ছেন যে মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়ত আলা হযরত পীর দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি এই জায়গাটা পরিদর্শন করছে, দেখভাল করছে, রান্না বান্নাগুলোর দেখভাল করছে। শেখুল্লাহ হুজুর কিবলা আব্বাজান বলে ডাকবেন কি, তিনি মুখ দিয়ে বলেন খবরদার আমাকে তোমার ডেকো না। এতেই বোঝা যাচ্ছে আমরা ইনশাল্লাহ অটোমেটিকলি আল্লাহর ওলিদের দরবারে আমরা বসে আছি। আরেক বছরে বলেন না, এবং এটা জানবেন শেখুল্লাহ হুজুর কিবলার দরবারে বসে আছেন। শেখুল্লাহ হুজুর কিবলার নাম হলো আব্দুল কাদের সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। তানার নামটাই হলো আমাদের জন্য বরকত, তানার নামটাই আমাদের জন্য বরকত। 5 হুজুর কিবলার নাম আমাদের জন্য বরকত, এবং মুরব্বী হুজুর কিবলা যারা দুনিয়া থেকে চলে গেছেন তানারা কিন্তু আমাদের বরকত। নামগুলোই হলো বরকতপূর্ণ নাম। তা যাই হোক, আমাকে আমার ছোটো ভাই একটা কাজ দিয়েছে, এদিকে দোয়া চাইবে কখন আর কাজটা করবো কখন, এটাও খুব ব্যাপার। অতি সত্তর বলছি, এই জায়গায় যেখানে বসে আছেন এই জায়গাটা আমার আব্বা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি ওপরটা করে দিয়েছে মাদ্রাসা, নিচুটা করে দিয়েছেন সারা গ্রামের মানুষের, সীতাপুর কান্দেপুর এলাকার মানুষদের জানাজার নামাজ কিন্তু এই জায়গাটায় হয়, এবং বাৎসরিক এই প্রোগ্রাম এখানে হয়। তা ছোট ভাই বলছে ভাইজান আমরা তো সর্ব জায়গায় সব কিছু তৈরি করছি, তো এই জায়গায় কিছু করা যায় না একটা? বল কি চাই তোমার? বললো এখানে একটু মার্বেল যদি করা যায়, বা ওই দিকটা যদি পার্কিং টালি যদি কিছুটা করা যায়। তারই জন্য রমজানের রোজার মুখে আপনাদের কাছে আমি হাত পাচ্ছি, আপনারা হাত তুলে একটু বলে দেবেন মার্বেলের জন্য এবং টাইলসের জন্য কেউ যদি কিছু দিতে চান, 2000 কে 5000 কে 10,000 যদি কেউ দিতে চান নামগুলো একটু বলবেন, আর মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন, তাহলে খুব সুবিধা হয়। আমি আপনাদের চাঁদা তুলতে আসিনি, আমি পীর ভাই হিসাবে আপনারা বসে আছেন, রমজানে ইফতার নিয়ে বসে আছেন। এই ইফতার আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াস তিনি বলেন ফেরেশতারা আমার বান্দারা এইভাবে সামনে খাবার রেখে বসে আছে কেন? বলে আপনার হুকুম হয়নি। ওদের হাত তো আমি বেঁধে রাখিনি, ওদের পা তো আমি বেঁধে রাখিনি, ওদের মুখ তো আমি সেলাই করে দিইনি, তাহলে ওরা ওইভাবে কেন বসে আছে? বলে আল্লাহ আপনার হুকুম। তা আল্লাহর হুকুমকে যখন আমরা নিয়েছি সামনে, আল্লাহর কোনো একজন বান্দা আছেন যে 2000 টাকা দেবেন, আপনি দেবেন, কি নাম? রেজাউল ইসলাম, আপনার আওয়াল সিদ্দিতে বাড়ি, মোবাইল নাম্বারটা বলে দাও। উনি বলছে আমি 2000 দেবো, জোরে বলেন মারহাবা। আর কেউ আছেন? রেজাউল ইসলাম। আর কেউ আছেন বাপ? কেউ যদি থাকেন 2, 5, 7, 10 যার যেরকম হবে তাড়াতাড়ি বলবেন, একদম দেরি করবেন না। যদি থাকেন তাড়াতাড়ি নাম বলবেন, এবং আপনার প্রত্যেকে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, বিসমিল্লাহ শরীফ 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, বিসমিল্লাহ শরীফ 5 বার কুল আল্লাহ শরীফ পড়েন, একবার বিসমিল্লাহ পড়ে 5 বার দুরূদ শরীফ পড়েন, দোয়া চাওয়া হবে। তার জন্য আমি বলছি যদি কারোর মন চাই, দিল যদি চাই, আপনারা 2000, 5000 এখনই দেবেন না, নামটা লিখে দেন, পরে ইনশাল্লাহ দেবেন। কেউ যদি আওয়াজ যদি উত্তর 24 না, রেজাউল কত? 2000, যদি বলেন মার হবা। আর কেউ আছেন বাপ? আছেন? বলো বলো।
কত? ও রেজাউলের আব্বাজান, তিনি আবার ছেলে দিয়েছেন, বাপ বলছে বাবা আমার নামও 2000 লিখে দাও। জোরে বলুন মারহাবা, মাশাল্লাহ। দুজন যে আপনি 1000। আবুল হাশেম লস্কর, দক্ষিণ 24 পরগনা, উনি 1000 টাকা দিচ্ছেন। সবাই জোরে বলুন মারহাবা। একের বোঝা 10-এর বোঝা, একের লাঠি 10-এর বোঝা, এই করলেই হয়ে যায়। যে হাশেম ভাই যেরকম 1000 করে বললো, এখানে যতগুলো মানুষ বসে আছেন প্রত্যেকে যদি 1000 টাকা করে দেন, আমার মনে হয় অনেক হয়ে যাবে। হ্যাঁ, হাশেম ভাইয়ের ফোন নম্বর দিলাম। হাশেম ভাই নিজেই ফোন নম্বর, হাশেম ভাইয়ের নাম্বার লাগবে না। আর কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা? যদি থাকেন আপনি, কি নাম? আব্দুল সামাদ আবার সিদ্ধি, 1000, মাশাল্লাহ। আর কেউ আছেন? আর যদি কেউ থাকেন তাড়াতাড়ি বলবেন। আপনি কি নাম? আনোয়ার, সানোয়ার কয়েল, হাওড়া জেলায়। কি জায়গার না আপনার? বাসুদেবপুর। কয়েল বাসুদেবপুর। আপনার নাম্বারটা দিয়ে দেবেন। সবাই পড়েছেন, পড়তে থাকেন, দোয়া চাওয়া হবে। তুমি? হ্যাঁ, এক খতম। এই তো আপনি, হ্যাঁ, 1-1.5 রোজা হয়ে যাক, ঈদ হয়ে যাক, তারপর যারা দিচ্ছেন এখনই দিতে হবে না, ঈদের পরে দেবেন। ঈদের পরে আপনাদের খরচা থাকে, আরও 1 মাস পরে দেবেন, কোনো অসুবিধা নেই। আসুন, যে যা পড়লেন সকলে আমাকে উকিল করুন। আসুন আমরা সকলে মিলে, হ্যাঁ, এখানে দাও না, কটা আছে দাও। কই? দরবার শরীফ থেকে কোরআন শরীফ দেওয়া হচ্ছে, এটা পড়বেন, নিয়ে যান সাথে করে। এগুলো দিয়ে দাও সব, কোরআন শরীফ, আর এগুলো দিয়ে দাও, কোরআন শরীফগুলো দিয়ে দাও। এই এটা রেখে দিচ্ছে, নামাজ পড়ে নিয়ে যাবে। যারা কোরআন শরীফ নেওয়ার ইচ্ছা আছে সকলে নিয়ে নেবেন। আসুন সকলে মিলে আল্লাহ পাকের দরবারে এই সময় তওবা আল্লাহ পাক কবুল করেন যেন। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার বিনিয়াস, আপনার শাহেনশাহ দরবার শুনে দুটো হাত তুলেছি আল্লাহ। আমাদের প্রত্যেকে দুটো হাত তোলা কাল আপনি কবুল করে নেবেন। আমাদের প্রত্যেকের সাকিরা কাবিরা জাহিরি বাতিনি জানা অজানা সব গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ রমজান শরীফ পড়েছে, রহমত চলে গেছে আল্লাহ। মাগফিরাতের 16ই রমজান আপনার দরবার শরীফে 13ই চৈত্র হযরত মনসুর বগদাদী রহমতুল্লাহ ইসালের সবের দিনে হাত তুলেছে আল্লাহ। আমাদের সব গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। পাহাড় পাহাড় গুনাহ করে হলো আপনার দরবার শরীফে দুটো হাত তুলে দিয়েছি। 5 ওয়াক্তের নামাজে দুটো হাত তুলতে পারি নাই, এই সময় দুটো হাত তুলে দিয়েছি। আপনি আমাদের জীবনে জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। যদি কিছু সওয়াব ইনায়াত করে থাকেন, খাস করে আমাদের সকলের নবী সকলের রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা সোনার মদিনা জমিনে সবুজ গম্বুজে যে আরাম করছেন, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সওয়াবটুকু পৌঁছে দিন।
চাঁদ তরিকার বিরার বীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানি গৌসে সমদানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। হাজার বছরের মুজাদ্দিদ মুজদাদ ফিসানি হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। হযরত মাসুম রব্বানি হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। নিজামুদ্দিন আউলিয়া হুজুর পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। দিল্লি, বোম্বে, গুজরাট, আহমেদাবাদ, সারা হিন্দুস্তানের বুকে যত ওলি আল্লাহগণরা আরাম করছেন সকল ওলি আল্লাহগণের রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। হযরত মনসুর বগদাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জানার নামে আজকে ইসালে সওয়াব আল্লাহ খাস করে তিনি সে আছেন এখান থেকে 7-8 মাইল দূরে। আল্লাহ হযরত মনসুর বগদাদি হুজুরের রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। হযরত মনসুর বগদাদি রহমতুল্লাহ আলাইহি, মুস্তাফা মাদানী হুজুর রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, রসুলের নুমা পীর ফতে আলী ওয়াইসি হুজুরের রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। দিল্লি, বোম্বে, গুজরাট, আল্লাহ খাস করে আল্লাহ এই এলাকায় যত আল্লাহর অলিগণরা শুয়ে রয়েছেন, হযরত আব্দুল্লাহ আবদার হুজুর আলাইহিস সালাম, হযরত আব্দুল্লাহ আবদার হুজুর রহমতুল্লাহ আলাইহি, 40 হুজুর রহমতুল্লাহ আলাইহি, সাহসা হুজুর রহমতুল্লাহ, চার শাহিদার হুজুর রহমতুল্লাহ আলাইহি, হোসেন বুখারী হুজুর রহমতুল্লাহ আলাইহি, মোল্লা শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, কানাখনকা শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, সুলাইমান শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ কানাআত হোসেন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড় হাফেজ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, বড় হজরত ছোট হজরত রামপাড়া হুজুর, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কে পীর ভাই, আমার দাদা হুজুর কে রহমতুল্লাহ চাচু ভাই রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। ইয়া আল্লাহ খাস করে আমাদের চশমে চেরাগ মুজাদ্দিদ জামান আমির শরীয়ত আলা হযরত পীর আমার দাদা হুজুর কেবলার রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ তানার 5 কলিজার টুকরা আমার বড় দাদাজান হুজুরের রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। মেজো দাদাজান হুজুর কেবলার রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। শেজলা হুজুর পীর কেবলা দাদাজানের রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। দাদাজানের রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। ছোট দাদাজানের রূহ মোবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। আমার বেটি আম্মা, দাদি আম্মা, ফুপু আম্মা গান, চাচাজানগণ খাস করে আল্লাহ এই দরবারকে যিনি আলোয় আলোকিত করে রেখেছিলেন, এই জায়গায় আমাদের হাত তোলার মতো ক্ষমতা নাই। আমার ওয়ালেদ সাহেব হুজুর কেবলা আমার আব্বা জানের রূহ মোবারকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানি, মাই মুরব্বীগণ যারা কবরের মানুষ হয়ে গেছেন, আল্লাহ তানাদের পাকে সব পৌঁছে দিন। যে যা কারবার করে সকলে কারবারে উন্নতি দান করবেন, যে যা ব্যবসা করে ব্যবসায় উন্নতি দান করবেন, প্রত্যেকের চাকরিতে আল্লাহ উন্নতি দান করবেন। আল্লাহ খাস করে আমার ভাইয়েরা, মা বোন অনেক কঠিন কঠিন বিমারের মধ্যে আছেন। আমার ফুপু আম্মা যান তিনি বিমারে রয়েছেন, বড় ভাইজান বলে গেলেন আমার ফুপু আম্মা জানের হায়াত আপনি দারাজ করবেন আল্লাহ। আমার আম্মা জানও আল্লাহ অসুস্থ, তারা বিমারকে আপনি শেফা দান করবেন। এইভাবে চাচি আম্মারা যারা আছেন, ফুপু আম্মারা যারা আছেন, সকলকে আল্লাহ আপনি হেফাজতে রাখবেন আল্লাহ। আমার দুলা ভাইরা আছেন, ভাগনা ভাগ্নিরা সব আছেন, আমাদের ছেলে আবদার পরিয়াত্রা সব আছেন, সকলের হায়াতকে দারাজ করবেন। এই এলাকায় আমার সীতাপুর এলাকায় বড় বড় আল্লাহর অলিরা শুয়ে রয়েছেন মাদ্রাসার পিছনে। আল্লাহ সকল অলি আল্লাহ গণের রূপ পাকে স্তব্ধ করছেন। আল্লাহ খাস এইভাবে যত আপনার মাহবুব বান্দারা দুনিয়া থেকে চলে গেছেন, তানাদের রূপ পাকে সব পৌঁছে দিন আল্লাহ। মুরব্বী বয়োজ্যেষ্ঠ যিনি আছেন এই এলাকার আব্দুল সালাম সাহেব, মাস্টার সাহেব, আল্লাহ তার হায়াত কবির দারাজ করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعافنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم কবুল করো মনের বাসনা কাবাগর না দেখাইয়ে আমাদের কারোর মত দিও না। কবুল করো মনের বাসনা রসুল পাকে জিয়ারত না দিয়ে আল্লাহ আপনি আমাদের
কারোর মত দেবেন না। আল্লাহ 16টা রোজা রাখা হয়েছে, বাদ বাকি রোজাগুলোকে সব শান্তির সঙ্গে হাসি মুখে রেখে আল্লাহ খুশির ঈদের নামাজ আদায় করার তৌফিকটুকু দান করে দেবেন। খাস করে আল্লাহ যে সকল এলাকা থেকে বাইরে এসছেন, ওইসব এলাকায় যত কর্মস্থলে কবরবাসীরা, কবরের বাসীদের ছুটি হয়ে গিয়েছে, আজকের দোয়ার ওসিলায় হামেশার জন্য কবরবাসীদের ছুটি করে দিয়ে তাদের ঘরে আল্লাহ তুমি জান্নাতের হাওয়া বিছায়ে দাও। রব্বানা وتعافنا مع الأبرار برحمتك يا أرحم الراحمين ثم آمين। মাদ্রাসাকে আল্লাহ কবুল করবেন, আল ফারাহ বিশ্ববিদ্যালয় আল্লাহ কবুল করবেন, বাইতুল মালের স্টাফ কবুল করবেন। برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم। ফাঁকা জায়গাটা দাও, ফাঁকা জায়গাটা দাও, ফাঁকা পেঁয়াজি তুলে পেঁয়াজি 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 যারা ইফতার খান নিয়ে চলে আসেন, যারা রাস্তা ধারে আছেন, প্রত্যেকে বলবেন আপনারা এসে বসে যান, ইফতার নিয়ে বসে যান। আর সময় একদম নেই, 2 থেকে 3 মিনিট আছে। যারা আসছে প্রত্যেকে বসে যাবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থাকলে ইফতারের কোনো অসুবিধা হবে। তারই জন্য বলবো কর্মীরা যেটা আছে, কর্মীরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করবে। এবং যারা আপনারা দরবারে এসেছেন সকলে বসে যান, এখন ইফতার হবে। ওই সাইডটা দেখো, ওই সাইডটা বল দে দাও, দে দাও, রিপিট মার। ইয়া রিপিট দে, ওইখানে মসজিদে পানি পিয়া আছে, মসজিদে মসজিদে আপনি এখানে জন্য রাখা আছে, এটা দেবে আমাকে সরুন একটা বালতি জোয়ার করো না।